খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জ্বালানিতে আরো বড় কোপ, 1 এপ্রিল থেকে রপ্তানি বন্ধ করছে রাশিয়া। ভারতে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাবে। জঙ্গিপুরে রামনবমীর মিছিলে অশান্তি, আরএসএস হিন্দুত্ববাদী দলের নেতা সহ গ্রেপ্তার একাধিক। কালবৈশাখীর তাণ্ডবে বড় ধাক্কা, দেবরায় ভেঙে পড়ল মমতার জনসভার ছাউনি। জঙ্গলমহলে সতর্ক তৃণমূল, 4 আসনে 3টিতেই প্রার্থী বদল, নতুন গেম প্ল্যান। কলকাতায় অবতরণের আগে কালবৈশাখী, মাঝ আকাশে চক্কর কাটল শাহের বিমান, প্রায় 1 ঘন্টা পর নিরাপদে নামেন। মালদার কংগ্রেসে ভাঙন, হাত ছেড়ে তৃণমূলে একাধিক। অফিসারদের সরিয়ে দাঙ্গা করিয়েছে রঘুনাথগঞ্জে 2 গোষ্ঠীর সংঘর্ষে বিজেপি কমিশনকে তোপ মমতার। জঙ্গিপুরে রামনবমীর মিছিলে অশান্তি, আরএসএস হিন্দুত্ববাদী দলের নেতা সহ গ্রেপ্তার একাধিক। দুটি করে ঘর দেবে রাজ্য সরকার, কাদের প্রতিশ্রুতি দিলেন মমতা। মমতা ব্যানার্জি চিন্তায় থাকেন সবসময়, কি নিয়ে ভাবনা না করতে বললেন দিলীপ। ভারতীয়দের ধন্যবাদ জানিয়ে মেসেজ লিখল ইরান, সেই ক্ষেপণাস্ত্রই ছোড়া হলো ইসরায়েলে, ছবি ভাইরাল। তোমরা বাংলাকে টার্গেট করেছো, আমি দিল্লি টার্গেট করেছি, রানীগঞ্জ থেকে গর্জন মমতার। ভিন রাজ্যে হাজার হাজার বস্তা আলু পাঠাচ্ছে তৃণমূলের সংগঠন, এবার কত বাড়তি আলু ফলেছে জানেন। নন্দীগ্রামের রামনবমীর মিছিলে শুভেন্দুকে জলফল খাওয়ালেন মুসলিমরা। ভরা ক্লাসে মুসলিম পড়ুয়াকে জঙ্গি বললেন অধ্যাপক, বেঙ্গালুরুর বিশ্ববিদ্যালয়ে তোলপাড়, ভিডিও ভাইরাল। লক্ষ্মীর ভান্ডার নাকি শাখা পলা, রামনবমীর অনুষ্ঠানে ধর্মীয় মেরুকরণ অগ্নিমিত্রার, তুঙ্গে বিতর্ক। আমার থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে, সভা থেকে অভিযোগ মমতার। ছেলেকে বলবে লালবাতি লাগানো গাড়ি নয়, প্রচার মঞ্চে প্রার্থীকে সতর্ক করলেন মমতা। মহিলাদের বিরুদ্ধে অপরাধ করলে পাতাল থেকে খুঁজেও শাস্তি দেওয়া হবে, অমিত শাহ। বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান, জুতো হাতে চিৎকার, উত্তপ্ত কোচবিহার দক্ষিণ। এক বুথ থেকে উধাও 508 জনের নাম, বসিরহাটে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা, অবরুদ্ধ রাস্তা। ওয়াকফ সম্পত্তি, এসআইআর মমতা, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন, বড় দাবি আরাবুলের। যারা যাতায়াত করেন চোখ রাখুন, হাওড়ার রাস্তা থেকে বন্ধ ট্রেন। ডিএ বকেয়া নিয়ে নবান্নের বড় ঘোষণা, কার টাকা কোথায় ঢুকবে দেখে নিন। হুমায়ুন কবিরের পরে নতুন সহযোগী পেলেন আসাদুদ্দিন ওয়াইসি, বৃহস্পতি এবং শুক্রবার হবে যৌথ সমাবেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হুমায়ুন কবিরের পরে নতুন সহযোগী পেলেন আসাদুদ্দিন ওয়াইসি, বৃহস্পতি এবং শুক্রবার হবে যৌথ সমাবেশ। গত নভেম্বরে বিহারের বিধানসভা ভোটে 5টি আসনে জিতেছেন আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন। পশ্চিমবঙ্গে তারা জোট বেঁধেছে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে। চলতি সপ্তাহে কলকাতায় এসে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরকে পাশে নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে জোটের কথা ঘোষণা করেছিলেন তিনি। তেলেঙ্গানার হায়দ্রাবাদের সাংসদ তথা মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির নজরে এবার পূর্ব ভারতের আরও এক ভোটমুখী রাজ্য আসাম। সেখানে প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমলের দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে পশ্চিমবঙ্গ মডেল মেনে আসন ভাগাভাগি নয়, অসমের কোটিপতি আতর ব্যবসায়ী বদরুদ্দিনের দলের হয়ে প্রচারে অংশ নেবেন ওয়াইসি। মিমের তরফে জানানো হয়েছে আগামী 2 এবং 3 এপ্রিল ওয়াইসি অসমে AIUDF প্রার্থীদের সমর্থনে একাধিক জনসভায় ভাষণ দেবেন। এর মধ্যে রয়েছে বদরুদ্দিন আজমলের কেন্দ্র হজই জেলার বিন্নাকান্দিও। ওয়াইসির এই সিদ্ধান্তের ফলে অসমের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ভাগাভাগির সম্ভাবনা প্রবল হলো বলেই মনে করা হচ্ছে। বদরুদ্দিনের তথা অসমের প্রাক্তন বিধায়ক আব্দুল রহমান আজমলের সঙ্গে বৃহস্পতিবার ওয়াইসির বৈঠকে যৌথ প্রচারের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে এনডিটিভি প্রকাশিত খবরে দাবি। পশ্চিমবঙ্গের পরে অসমের বিধানসভা ভোটে ওয়াইসির উপস্থিতি পূর্ব ভারতে দলের উপস্থিতি জোরদার করার বৃহত্তর উদ্যোগের ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। গত নভেম্বরে বিহারের বিধানসভা ভোটেও 5টি আসনে জিতেছেন মিম প্রার্থীরা।
অসমে AIUDF এর ভোট ব্যাংকের একটি বড় অংশ বাংলাভাষী মুসলিমদের, যাদের আরেকটি অংশ কংগ্রেসের সমর্থক। ঘটনাচক্রে 2021 সালের বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে 16টি আসনে জিতেছিলেন বদরুদ্দিনের দলের প্রার্থীরা। 2024 সালের লোকসভা ভোটের আগে সমঝোতা ভেঙে যায়। একা লড়ে AIUDF একটি আসনও জিততে পারেনি। ধুবড়ীতে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন স্বয়ং বদরুদ্দিন। এরপর তার দলের কয়েকজন নেতা বিধায়ক দলত্যাগ করে অন্য দলে যোগ দিয়েছেন। আগামী 9 এপ্রিল অসমের 126টি আসনে এক দফায় নির্বাচন হবে। মমতার মুখে ফের লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের কথা কি বার্তা দিলেন তৃণমূল নেত্রী? লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পে এবার বিধানসভা ভোটেও কি তৃণমূলকে ডিভিডেন্ড দেবে? 4 মে তা পরিষ্কার হয়ে যাবে। তার আগে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা নির্বাচনী সভায় তুলে ধরেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। নিত্যদিন এ নিয়ে জনসভায় বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই দিনও ফের সরকারি প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানালেন দলনেত্রী। এদিন রঘুনাথপুরের সভা থেকে মমতা বলেন, বিজেপি চক্রান্ত করছে বাংলাকে শেষ করে দেওয়ার। বাংলাকে টার্গেট করেছে কেন জানেন? ওদের পরিকল্পনা আছে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দেওয়ার। আপনারা কি চান বাংলা উঠে যাক? আপনারা কি চান রূপসী বাংলা থাকবে না? আপনারা কি চান মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাক? আপনারা কি চান ডিম খাওয়া বন্ধ হয়ে যাক? আপনারা কি চান শাড়ি পরা সালোয়ার কামিজ পরা বন্ধ হয়ে যাক? আপনারা কি চান শিক্ষা বন্ধ হয়ে যাক? আপনারা কি চান লক্ষ্মীর ভান্ডার, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা বন্ধ হয়ে যাক? আপনারা কি চান শিল্প বন্ধ হয়ে যাক? আপনারা কি চান কন্যাশ্রী, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু সব কটা বন্ধ হয়ে যাক? যদি না চান তাহলে মনে রাখবেন, একটি ভোটও কাউকে নয়, তৃণমূল কংগ্রেস ছাড়া। ভরা ক্লাসে মুসলিম পড়ুয়াকে জঙ্গি বললেন অধ্যাপক। বেঙ্গালুরুর বিশ্ববিদ্যালয়ে তোলপাড়, ভিডিও ভাইরাল। ক্লাস থেকে বেরোনোর অনুমতি চেয়েছিলেন পড়ুয়া, তার বদলে ভরা ক্লাসের সামনে জুটল জঙ্গি তকমা। বিতর্কিত ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর এক বিশ্ববিদ্যালয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভরা ক্লাসের মধ্যে পড়ুয়ার প্রতি একের পর এক মন্তব্য করছেন অভিযুক্ত অধ্যাপক। একটা সময় মুসলিম পড়ুয়াকে শটানে জঙ্গি বলে বসেন। দাবি করেন ওই পড়ুয়ারাই ইরান যুদ্ধের জন্য দায়ী। তাদের প্রত্যেকের নরকবাস হওয়া উচিত। ঘটনাটি প্রকাশ্যে আসতে তোলপাড় পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর PES বিশ্ববিদ্যালয়। অভিযুক্ত অধ্যাপকের নাম মুরলীধর দেশপান্ডে। জানা গিয়েছে মঙ্গলবার তার ক্লাস চলাকালীন আফান নামের এক পড়ুয়া বেরোনোর অনুমতি চেয়েছিলেন, কিন্তু আফানের কথা শুনে রেগে ওঠেন অধ্যাপক। ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তোমার লজ্জা করে না? তোমার মতো মানুষদের জন্যই ইরানে যুদ্ধ হচ্ছে। তোমরা জঙ্গি, নরকে যাওয়া উচিত তোমার। ক্লাসে থাকা অন্য এক পড়ুয়া গোটা ঘটনাটি রেকর্ড করে। সে ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ভিন রাজ্যে হাজার হাজার বস্তা আলু পাঠাচ্ছে তৃণমূলের সংগঠন। এবার কত বাড়তি আলু ফলেছে জানেন? অবশেষে তারকেশ্বর থেকে ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করল তৃণমূলের আলু ব্যবসায়ী সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অর্গানাইজেশন। যদিও ভোটবঙ্গে তা নিয়ে শুরু হয়েছে চাপানোউতর। চাষিদের ললিপপ দেখানো হচ্ছে, এতে ছিঁড়ে বিজবে না, কটাক্ষ বিজেপি। তারকেশ্বর থেকে রেলের মালগাড়ি করে অসম ত্রিপুরায় পাঠানো হচ্ছে আলু। প্রতি মালগাড়ি করে 42,000 প্যাকেট আলু পাঠানো হচ্ছে। সপ্তাহে অন্তত 2টি আলু বোঝাই মালগাড়ি ভিন রাজ্যে পাঠানো হবে বলে জানা গিয়েছে। তৃণমূলের আলু ব্যবসায়ী সংগঠনের দাবি, ভিন রাজ্যে আলু পাঠানোর ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে বাংলার আলু চাষিদের। ভিন রাজ্যে আলু পাঠিয়ে বস্তা প্রতি 20 টাকা দাম বেড়েছে বলে জানান সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের আরও দাবি, উৎপাদিত অতিরিক্ত আলু পাঠানো হচ্ছে ভিন রাজ্যে, যাতে করে মার্চে পচে নষ্ট না হয়। ভিন রাজ্যে পাঠানোর জন্য চাষিদের থেকে আলু কেনা হচ্ছে বস্তা প্রতি 260 টাকায়। এদিকে ইতিমধ্যে গোটা রাজ্যে লাগাতার একের পর এক আলু চাষির মৃত্যুর খবর এসেছে। বাজারে মন্দা, মাথায় দেনার দায়, সব মিলিয়ে অবস্থা ক্রমেই ঘোরতর হয়েছে। যদিও এখন ভিন রাজ্যে আলু গেলেও তাতে বিশেষ কিছু আশার আলু দেখছে না কৃষকরা। অনেকেই বলছেন বহু আলু এখনো মাঠে পড়ে রয়েছে। আলু কেনার জন্য কোনো ব্যবসায়ের দেখাও মিলছে না। 160 টাকা তো আলু কিনছেন না ব্যবসায়ীরা, ফলে চরম ভোগান্তি চলছে। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা বলেন, আসলে ভোটের সময় তৃণমূল পালে হাওয়া টানতে মরিয়া হয়ে উঠেছে। ওটা আবার আলুর দাম হলো। এটা আসলে চাষিদের ললিপপ দেখানোর মতো বিষয়, এতে চিড়ে ভিজবে নয়। ঘূর্ণাবর্তের জের, কলকাতায় বড় দুর্যোগ। ঝড়, জল, শিলাবৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? রাত জুড়ে তুমুল বৃষ্টি, বাজের কড়কড়ানি, এলোমেলো হাওয়া। সারা সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ ও অসমের উপর দিয়ে গিয়েছে। আগামী 2 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রঝড়ের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রবি ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যান্য জেলায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হবে, দমকা হাওয়া বইবে। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গে সব জেলায় বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা, হুগলিতে দমকা হাওয়া বইবে, হতে পারে শিলাবৃষ্টিও। নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলিতে রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। রবিবারও সব জেলারই 1-2 জায়গায় হালকা বৃষ্টি হবে। বিশেষত সোমবার অবধি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হবে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী 1 তারিখ থেকে বদলে যাবে আবহাওয়া। মমতা ব্যানার্জি চিন্তায় থাকেন সবসময়, কি নিয়ে ভাবনা না করতে বললেন দিলীপ। ভোটের আগে এলপিজি সংকটকেই হাতিয়ার করছে তৃণমূল। মমতা থেকে অভিষেক প্রত্যেকেই কেন্দ্রকে বিদ্ধ করার চেষ্টা করছেন এলপিজি ইস্যুতে। ভোট মিটে গেলেই নাকি এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে 2000 টাকা করবে মোদী সরকার। ভোট প্রচারে গিয়ে এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর তরজা। এদিকে মমতা স্পষ্ট বলে দিয়েছেন, হলদিয়ায় উৎপাদন হওয়া গ্যাস সিলিন্ডার যেন বাইরে না যায়। নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে লকডাউনের আশঙ্কার কথাও শুনিয়েছেন তিনি। এইসব শুনে পাল্টা নিশানা করেছে বিজেপিও। মমতাকে পাল্টা আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি চিন্তায় থাকেন সব সময়। দেশের চিন্তা মোদিজিকে করতে দিন না। আপনি পশ্চিমবঙ্গের চিন্তা করুন। 15 বছরে পশ্চিমবঙ্গে কিছু করতে পারলেন না, জল দিতে পারলেন না। আপনি গ্যাস আর তেল নিয়ে ভাবছেন কেন? ওটা মোদিজি দেখছেন, চিন্তা করবেন না। আমি বাংলার লোককে বলছি, মমতা ব্যানার্জির কথায় ভয় পাবেন না, ঘাবড়াবেন না। ইতিমধ্যে অবশ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে, বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে। এই আবহে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে বড় দাবি করেছেন অভিষেক। রোজ এদের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে যে আজকে গ্যাসের দাম আরো বাড়বে। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলা নির্বাচন অবধি পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিন নির্বাচন হবে 29 তারিখ, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে আর পেট্রোলের দাম হবে 200 টাকা। ডিজেলের দামও একই। এখন কার দাবি সঠিক, উত্তর মিলবে ভোটের পরই। 2টি করে ঘর দেবে রাজ্য সরকার, কাদের প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রানীগঞ্জে ভোটের প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খনি এলাকা রানীগঞ্জে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এই এলাকা ধসপ্রবণ, তাই ওখান থেকে সরে আসতে চাইলেই সরে আসতে পারেন। তার জন্য 2টো করে ঘর দেওয়া হবে। রানীগঞ্জে ভোট প্রচারে গিয়ে স্থানীয়দের প্রতিশ্রুতি দিলেন মমতা। এদিনের সভা থেকে ফের একবার ক্ষুরধার আক্রমণ শানালেন মমতা। ইলেকশন কমিশনকে বিজেপি পরিচালিত ভ্যানিশ কমিশন বলে বিধলেন তৃণমূল নেত্রী। মন্তব্য করলেন, 100 জন অফিসারকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে তামিলনাড়ু পাঠিয়েছে কমিশন, যাতে এখানে বেনামি টাকা গুন্ডা ঢুকাতে পারে। তৃণমূল নেত্রীর যুক্তি, দাঙ্গা বাঁধানোর লক্ষ্যে রাজ্য থেকে অফিসারদের সরানো হয়েছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে তৃণমূল নেত্রী বলেন, একটা বুথে 500 ভোটার থাকলে 400 ভোটার বাদ দেওয়া হয়েছে। বিজেপিকে একই বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি। বলেন, বিজেপি সবসময় অতিক্রম করেছে। তিনি আরো বলেন, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিরক্ত করবে, ছাপ্পা দেওয়ার চেষ্টা করবে, টাকা দিতে চাইবে। টাকায় যে বিক্রি হয় তার চরিত্র নষ্ট হয়। চরিত্র নষ্ট হলে তার ফেরে না। আপনার পরিচয়, আপনার নীতি। পাপ করলে ধর্মের কল বাতাসে নড়ে। 500 টাকা গুঁজে দিয়ে যাচ্ছে, তাতে দিন চলবে? ভ্যানিশ ওয়াশিং কমিশন। রঘুনাথপুরের সভা থেকে একই সুরে মমতা বলেন, নোটবন্দি করলে আধার কার্ড করলো, এবার লাইন পড়ছে এসআইআর। বয়স্ক মাকে নাকে নল দিয়ে যেতে হচ্ছে। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্টে লড়াই করছি। জনতার নাম কেন কাটছো? মানুষকে কেন ভয় পাওয়াচ্ছ? দিল্লি থেকে বাবুরা আসছে, সবার নাম ভ্যানিশ করে দিচ্ছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। সকলকে নিয়ে মাঠে নামবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যাসের দাম নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন প্রচার সভা থেকে। বলেন, গ্যাসের দাম ছিল 400, বাড়িয়ে করেছে 1100 টাকা। পেট্রোল কতবার বেড়েছে? রেলের ভাড়া কতবার বেড়েছে? রেল বেচেছে, গেল বেচেছে, দেশটাকে বেচেছে। আমি অঙ্গীকার করি, বাংলা জিতে দিল্লি যাতে দখল করা যায়, তার জন্য সকলকে নিয়ে মাঠে নামবো। জঙ্গিপুরে রামনবমীর মিছিলে অশান্তি। আরএসএস হিন্দুত্ববাদী দলের নেতা সহ গ্রেপ্তার একাধিক। রামনবমীর মিছিলে হামলা, পাল্টা হামলার অভিযোগে রণক্ষেত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর। ইট বৃষ্টি, লাঠি বাঁশ হাতে সংঘর্ষ, ভাঙচুর থেকে অগ্নিসংযোগ। গতকাল উত্তপ্ত এলাকা। সংঘর্ষে আহত হয়ে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অন্তত 40 জন। আজ সকাল থেকে এলাকার পরিস্থিতি থমথমে। জানা গিয়েছে, অশান্তির ঘটনায় এক আরএসএস নেতা সহ 30 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের তালিকায় রয়েছেন আরএসএস নেতা কিংসুক ভট্টাচার্য, হিন্দুত্ববাদী দলের নেতা বাবাই চক্রবর্তী। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজও তল্লাশি চালাচ্ছে পুলিশ। অশান্তিকাণ্ডে পুলিশের তরফে শতপ্রণোদিত মামলা সহ একাধিক এফআইআর। রঘুনাথগঞ্জ থেকে শুরু করে ফুলতলা মোড়, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোড়ে মোড়ে কেন্দ্রীয় বাহিনী। রাতভর উপদ্রুত এলাকায় চলেছে পুলিশি টহল। এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ভোটের আগে থানার ওসিদের জন্য একটি বিশেষ নির্দেশিকা নির্বাচন কমিশনের। থানার ওসিদের নির্দেশিকা সিইওর। বলা হয়েছে, আগে নির্বাচনের সময় দায়ের হওয়া সমস্ত
ফৌজদারি মামলার তদন্ত দ্রুত শেষ করতে হবে। সমস্ত জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে হবে। নির্দেশে সাফ বলা হয়েছে, কোনো জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা 10 দিনের বেশি ফেলে রাখা যাবে না। থানা ভিত্তিক সমস্ত ঘোষিত পলাতক ও ওয়ান্টেড আসামির তালিকা তৈরি করে ব্যবস্থা নিতে হবে। অতীতে কোথায় রাজনৈতিক সংঘর্ষ, বিক্ষোভ বা গোলমালের ইতিহাস রয়েছে তা চিহ্নিত করতে হবে। কারা সম্ভাব্য গোলমালকারী তা চিহ্নিত করে আগাম ব্যবস্থা নিতে হবে। ভোটের প্রচারে আসা হুমকির মুখে থাকা ভিআইপি বা নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। হোটেল, সরাইখানা, ধর্মশালা ইত্যাদি জায়গায় নিয়মিত তল্লাশি চালাতে হবে।